প্রথম বক্তব্যটি দেওয়া আছে, দেখো আমাদের কিছু বক্তব্য দিয়ে বলা হয়েছে কোন বক্তব্যটি সত্য কিনা মিথ্যা যাচাই করা। টেনের মান সর্বদা একের চেয়ে ছোট না, এই বক্তব্যটি মিথ্যা। কারণ আমরা যদি পরবর্তী চ্যাপ্টারে দেখি 1045 মান কি আছে, এক আছে, যা কি একের সমান কিন্তু একের থেকে ছোট নয়। ঠিক আছে, এটা জাস্টিফিকেশান তোমরা ভালোভাবে নিচের থেকে দিতে পারবে, এটার কোনো প্রয়োজন নেই। কোনো একটি কোণের জন্য সেকের মান অলওয়েজ হতে হবে। তো দেখো, যদি আমি একটি ত্রিভুজ কল্পনা করি, সেক মানে কি, সেক হলো কসের বিপরীত, অর্থাৎ ভূমি বাই, সেক হলো কসের বিপরীত, অর্থাৎ সেক কী হবে, ভূমি বাই অতিভুজ বাই ভূমি। এটা যদি অতিভুজ 12 হয়, ভূমিকেও তবে 5। তো পিথাগোরাসের সূত্র লাগাও, সূত্র লাগাও যদি এটা এক্স হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 25 সমান সমান কি 144। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত চলে আসছে, 119 চলে আসছে। যদি আমি এটাকে রুট করি, দেখো 11 স্কোয়ার হচ্ছে 121, মানে এটা 11 থেকে কম, অর্থাৎ অতিভুজের থেকে কম আসবে, যা কি পিথাগোরাসের সূত্র মেনে চলে, অর্থাৎ এই বক্তব্যটি কি সত্য হবে। তৃতীয় বলা হয়েছে কোণের কোসেক টেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কোসে, না, কথাটি মিথ্যা। কোসেক টেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কোসেক এ, ঠিক আছে, কস এ নয়। কট এ হলো কট এবং এর গুণফল, না, মিথ্যা। কট এ হলো কট এবং এর গুণফল নয়। কট একটি ফাংশন যা কোণ এর উপরে কাজ করে, কাজ করার পর যদি কোনো একটি ত্রিভুজের কোণ হয় তাহলে কট কি হবে, ভূমি বাই লম্ব হবে। থিটার যে কোনো মানের জন্য সাইন থিটা = 4/3 হবে। দেখো, এটা মিথ্যা হবে কিভাবে, কারণ আমরা জানি সাইন থিটা মানে কি, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, আবার আমরা জানি যে অতিভুজ কোনো ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু। তো যদি অতিভুজ সবসময় বৃহত্তম বাহু হয়, কোনো সময় নিচে অতিভুজ ভূমি লম্ব থেকে ছোট হবে না, তাই এই বক্তব্যটি ভুল। আর তাছাড়াও আমরা জানি সাইন থিটার মান সবসময় একের থেকে ছোট হয়। ঠিক আছে, তো এটা একের থেকে বড় একটি মান চলে আসবে, তাহলে এবার বক্তব্যটি কি মিথ্যা।